লাগে আমরা এই সমাজ হইলা আসেন নানি 4 ভাই 5 ভাই হইলে বড় ভাই ধনী হইলে বা গহরু ভাই ধনী হইলে বাকি 4 ভাই হিংসা করই আসুন না খালি তবে জান আছে 5 ভাইয়ের মাঝে যদি টেকালা পয়সালা হয়ে যায় বাকি কিন্তু হিংসা করো বাকি কিন্তু হরণ লোকের তারা বেঠিন দিয়াও করায় না নি এর বাদে বাড়ি বাট করিয়া ইটা লম্বা লম্বা এখন বের বুঝা যায় সারা সম্পত্তি দুনিয়ার তার লোকে খবর লিয়া দিত ইলা বেড়াই আছে না হ্যাঁ বুঝা যায় সারা সম্পত্তি খালি থালা মারি রাখি দিস ডরায় বুঝে না কাম গেলে হেড 8টা জমিন দেখার কাম গেলে হেড 8টা নানি ভাই এই 3.5 হাতের মালিকার জমিন দেখা বহুত জায়গা আছে ভাই ধনী হইলে ভাই সহ্য করতে পারে না বোন যদি বালা জায়গাত বিয়ে হয় বড় বোন যদি বালা জায়গাত বিয়ে হয় তো সরু বোনে চিরায় সহ্য করতে পারে না সরু বোন যদি গরিব জায়গাত বিয়া হয় তো বড় বোনে সহ্য করতে পারে এ দুনিয়ার বাস্তবতা তো ওলাও এ দুনিয়ার নিয়ম সে ঘরের সুখ দেখি আরাম পায় না আপনি যে সময় গরিব তখন দুনিয়ার সারা মানুষে আপনার হিংসা করে আপনারে তার দ্বারও পায় না তার ফুরির বিয়ার দাওয়াতও আপনারে দেয় না তার ছেলের বিয়ার দাওয়াতও আপনারে দেয় না আপনি গরিব আপনার খাপড় স্টেটাস নাই লেভেল নাই আপনি গরিব খাপড় লইয়া যাইবা তার সমাজর তার এই পিন্ডালর হয়তো ইজ্জত ধরে লিব এর লাগে হে আপনার দাওয়াত দেয় না কিন্তু ও জায়গার থেকে যখন আল্লাহ আপনার চেঁচা খাওয়াইতে দনি বানায় তনু দেখুনতে দাওয়াত দিচ্ছেন না গুনতে আপনার হিংসাও করুন মাতলা নানি ভাই হ্যাঁ দেখুনতে আপনার গরিব মনে করিয়া দাওয়াত দিচ্ছেন না ও জায়গাতে আপনি কষ্ট মষ্ট করিয়া যখন দনি হইলা ও কিন্তু হিরিয়া হিংসা করে তোর এক মানুষ যাইতেও ঘুমবায় তো সুজা যদি গোলার টি হওয়ানি মারা পালা নাই বলে হালা তুই মরাই না কোনো তো দুনিয়া হলাম দুনিয়ার বাস্তবতা এটাই দুনিয়ার খেও আপনারে কামিয়াব হইবা সাকসেসফুল হইবা আপনার খেও জয়দবনি দিত নাই যতকে সামনে দেই এগুলো হাফগুলি মুনাফিক দেখিও কোনো সাইরকু মানুষে বুঝে এক গোভেখান যদি করো আর ওগু সাইরকুতে কি এগু উঠিয়া গেলে বাকি তিনকে তার বদনাম করুন এটা দুনিয়ার বাস্তবতা এর লাগে নিজের ভবিষ্যৎ নিজের ফিউচার নিজে সুন্দর করুন নিজের ফিউচার নিজে সুন্দর করুন হমুকে আমার আত্মদলি তুলা মারি দিলাইব আর আমি উপায় দিব না এটা নেবা কোনো দিব হয়তো বাহ্যিক দৃষ্টিতে তার সামান্য স্বার্থ দেখছে তোমারে সুজা করছে স্বার্থ শেষ বাড়ি মারি খবর ভাঙিব আর মেরুদণ্ড ভাঙিব হাতিয়ার ভাঙিছে একবারে সুযোগ নবী ইউসুফ আলাইহিস সালাম রে ইয়াকুব আলাইহিস সালাম যখন খবরটা আবির দেন বাবা আকাশের 11টা নক্ষত্র তারা মানে তোমার 11টা ভাইয়াই অর্থাৎ তোমার সৎ ভাইয়াই 10 জন আর তোমার মারফেটর ভাই একজন 11 জন আর চন্দ্র আর সূর্য মানে তোমার মা আর তোমার বাবা আল্লাহ তোমার ভবিষ্যতে নবী বানাইবা আর তোমার শরীয়ত মানিয়া তোমার হুকুম মানিয়া তোমার ফ্যামিলি সহ দুনিয়ায় মানিয়া নিব সুবহানাল্লাহ খবর হরু তো তাই আর বড় ভাই 11 জন ইটা হেরে দিয়ে একে বুন্তারা আরতি শুনলিস ও বুন্তারা আউরে আমরা একটা হরি নাচই না নাকি জামাই বুয়ে কিছু গপ হলে হরিয়ে বুন্তারা আউরে ভাই খানা খানি ফলে ফলে শুনই আসই না নিলা এটা কইনা বেটি করে তাই জামাইর লোকে হুসমতে গপ করতে হতে শুনা লাগে কিতানি কইলাই কিতানি ফরাইলাই তার নিয়েও তো আমরা দিচ্ছি এবার এর লাগে বহুত করে যেমনি ভাই এর মাঝে একজনে শুনি দিছেন তো শুনিয়া সারায় জমাইয়া শুনি যাও আমরা তো বিপদ আছে বলে পিঠা বলে আই ইউসুফে আমার আব্বার কাছে খাপ করছেন আর বাবাই ও তাবির ওখান দিচ্ছে শুরু হয়ে গেল দুশ্মনী এখন 11 জনে পরামর্শ করে হইলে এখন আব্বার কাছ থেকে ইউসুফে নেওয়া যায় কি কারণ আব্বা তো সবচাইতে বেশি মায়া করেন ইউসুফ আলাইহিস সালাম কারণ আব্বার কাছ থেকে না নিলে তো মারা যাইত নাও দিবি চিন্তা গীত বানাওলা এরা বেদান ঘটনা ঘটেন নানি বাতি যায় শাসা মারি লিছে শাসায় বাতি যা মারি লিছে বাইয়ে বাই মারি লিছে এরা ঘটনা ঘটছে না নি ভাই অহর হবে দুনিয়ায় আপনার শান্তিতে থাকতে দিত নাই দুনিয়া নিব খারাপ দুনিয়ার বন্ধু বান্ধব সব স্বার্থপর নিঃস্বার্থ ভালোবাসা যদি কেউ করে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দুইজনের বন্ধন আসলো নিঃশ্বাস লাগিয়ে নবীজি বলছেন, ও আবু বকর, আমি দুনিয়ার থেকে যাওয়ার বাদে তুমি আখিরাত যুগ তুমি আমার বন্ধু থাকবায়। এর লাগে বিশ্বের হজরতে আবু বকর ইন্তেকাল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম হলে খাফন দি বেষ্টন করিয়া গিয়া বিশ্বনবীর উদায়াতর দ্বারকে সালাম দিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার বন্ধু আবু বকর টেখানো দাফন করতাম। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার দুনিয়ার বন্ধু আবু বকর, আখিরাতের বন্ধু আবু বকর, আমার ডাইনদারও দাফন করো। হও সুবহানাল্লাহ। আল্লাহ দাফন হলো। এখনও যারা হুজ্জাজিনে কেরাম হল গেছে, দেখো নবীজির ডাইন পাশে হজরতে আবু বকর আর বাম পাশে হজরতে উমর ইবনুল খাত্তাব। হজরতে উমরে দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ, আপনি আমার মৃত্যু দিলে শাহাদতর তামান্না দিয়া মৃত্যু দিও, আর যদি আপনি আমার দাফন করাও, আর যদি মৃত্যু কোনো হানো দেও, নবীদের শহর মদিনাতুল মুনাওয়ারা দিও। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত উমরের দোয়া কবুল করছে। ফজরের নামাজ আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্ধিছই, মুনাফিকর বাচ্চা করে থাকি উপর চুপি 9টা ছুরি 9টা ফার পেট তলার মধ্যে মারি দিছে। সাহাবায়ে কেরাম হলে জমাত ভাঙ্গিয়া দরাত লাগলে আরো 7-8 জন দখল করছে। আল্লাহ দোয়া। অথচ হযরত উমর ইবনুল খাত্তাব জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবী। আশারা মুবাশশারা যে 10 জন সাহাবী, 1 নম্বর হযরতে আবু বকর, 1 নম্বর জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত, আর 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরতে উমর। এর বাদে দোয়া কিতা করছই, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাম। আল্লাহ, আমার যদি কোনোদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাও, তাহলে যতক্ষণ পর্যন্ত শাহাদতর পেয়ালার পানি পান করাইছো না, আমার মৃত্যু দিও না। আর আমরা ইনো যতজন বাত আছে এখন জন্য তিনি হাত না রে ভাইয়া, আমার তাকি লইয়া এখন কনফার্ম জন্নতি আছি। এটা আমরা বাউকেওলা বুঝায় নানি। আমরা যে পরিমাণ সুলো স্টাইল, যে পরিমাণ দাড়ির ডিজাইন, যে পরিমাণ খাফরর ডিজাইন, যে পরিমাণ চাল চলন ব্যবহার, এই পরিমাণে বুঝায় নানি আইএম তো কনফার্ম জান্নাতি। এর লাগে আমরা আমি খোয়াত আসলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাবির হুনিয়া চুপচাপ বাইয়াইতে ফোন দিয়া কোন লাইনে শেষ মুহূর্তে একদিন সারা বাইয়াইতে গিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওর মার ফেটর দে বাই আসলা, ও বাইরে দিয়া পরামর্শ করিয়া বাবার কাছে ফাটে এখন আব্বু আজকে আমরা জঙ্গলে যাইতাম বকরি রাখাত, ইউসুফ আমার বা ইউসুফরে যদি আপনি দেন না আমরা সারা গুসা করি লাইমু। বাপে লগে লগে ফরমেন আমার ফুয়া হল আমার হলিনটার টুকরা ইউসুফরে তোমরার লগে আমি দিতাম নাই, না জানি আমার ফুয়ারে জঙ্গলের বাগে হয়তো ক্ষতি করি লাইতে পারে, অথবা তোমরাও ক্ষতি করি লাইবা, এর লাগে আমার হলিনটার টুকরা ফুয়ারে তোমরার লগে দিতাম নাই। সুবহানাল্লাহ। বারবার রিকোয়েস্ট করিয়াম, এক পর্যায়ে বিভিন্ন মেহনত আর রিকোয়েস্ট করার বাদে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বাইয়ান্তর লগে সবার ছোট ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম রে সমঝাইয়া দে, জঙ্গলের ভিতরে যখন লইয়া যান যাওয়াই বিভিন্ন লাইনে বিভিন্ন মেহনত করিয়া টুকাইতে টুকাইতে কুয়া টুকাই কোন জায়গার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম রে ফালানি যায়, সারা মানুষে সারা বাইয়াইতে পরামর্শ করিয়া একটা কুয়া জঙ্গলের ভিতরে টুকাইয়া বার করেন, আর ও কুয়াকে বার করিয়া একজন ভাইয়া ডাক দিয়া ফরমান, ভাই দেখাইয়া কুয়ার ভিতরে কি একটা সুন্দর জিনিস দেখা যায়। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার দ্বারো যায় পিছন থাকি একজনের টেঙ্গো ধরে তুলা মারিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে কুয়ার ভিতরে নিক্ষেপ করেন। নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম চকুর পানি ফেলে এখন আমার ভাই হল জীবনে কোনোদিন তোমরা কোনো ক্ষতি করেছি না, জীবনে কোনোদিন তোমাদেরকে কষ্ট দিছি না, আপনার আব্বার কাছে সব চাইতে মায়া রই আমি জমিনের মধ্যে বড় হই, আর তুমি তাই না আমার এত মায়া করো তো আদর জমিনে করো, আজ তোমার তানোর খলিন যায় কিলা দিল, তোমার তানোর বুকে কিলা ধরল, আমারে জীবিত অবস্থায় কুয়ার মধ্যে ফালাইয়া যায়, তোমরা আমারে ফালাইয়া যাও মারিয়া যাও কোনো অসুবিধা নাই, ওগর আমার বাবা যখন আমারে জমিনও ফাইতা নাই পাগল্লাহ খান জমিনও খান দিবা। সুবহানাল্লাহ। সেই একার কথা শুনে রে ভাই,
খেয়ে কারো কথা মানে সবে যখন ফালাইয়া তুইয়া দৌড় দিলা সারাই কইলা আব্বারে কিতা জবাব দিতাম ইউসুফ আলাইহিস সালামের জুব্বা খুলিয়া ও জুব্বা বেলেট দিয়া আশ্রয় আর একটা বকরি দেব করিয়া ছাগলের রক্ত দিয়া গুঠা জুব্বা লাল করিয়া বিকালবেলা যখন বাড়ির মধ্যে যায় ইয়াকুব আলাইহিস সালামের দিকে এখন ও আমার আওলাদ হল আমার সবচাইতে সুন্দর খলিঞ্জার টুকরা ছেলে আমার ইউসুফের গন্ধ আজকে আমি পাইয়ার না খোসাইন তোমরা আমার ফুয়ারে কোন জায়গার মধ্যে ফেলাই আইস সারা পাই আনতে ফরমাইন আব্বু তোমার ছোট ছেলেরে আমরা জঙ্গলে লইয়া গেছিলাম জঙ্গলের বাগে তোমার ফুয়ারে খাই লিছে গিয়া এর লাগিয়া গোটা শরীরের মধ্যে রক্ত লাগাই দেখা যার বাপে কইলা জুব্বা আগু দেখাও চাই ও জুব্বা আগু আত লইয়াম ইয়াকুব আলাইহিস সালাম যখন নাখর দ্বারা লইয়া যায় সঙ্গে সঙ্গে ফরমাইন আমার ফুয়ার এখন পর্যন্ত মরে নাই আমার ফুয়া এখনো জীবিত আছে সুবহানাল্লাহ ইয়াকুব আলাইহিস পাগল হয়ে গেলা পেরেশান ইউসুফ এখান দিতরা এক পর্যায়ে খান দিতে চোখ পর্যন্ত পর্দা পড়ে গেল মানে অন্ধ হইল ফুয়ারিলে বাপ হলে খান দই নানি আপনারা এটা আরো নানি হরুতা মা বাবা ভাগল হলেন যে টুকরা ফুয়া ইউসুফ আলাইহিস সালাম রক্ষা করছেন আল্লাহ কারণ কুয়ার নিচে কোনো মানুষ হলে জিতা গুড়িয়া আইনি রে ভাই মাথো না রে ভাই ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ নবী বানাইবার লাগে রেড সিগন্যাল দেওয়ার পরে বাই আনতে যখন এমন ষড়যন্ত্র দমিন হয় আল্লাহ ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার ভিতর তাকে তুলিয়া নিয়া মিশরের সর্বপ্রথম খাদ্যমন্ত্রী অধিষ্ঠিত করেন সুবহানাল্লাহ কুয়ার তাকে তুলিয়া নিলা বেসরা হলে সফরকারী মানুষ হলে আখতা যাইতে সময় পানির পিপাসায় ধরছে টুকাইতে গিয়া কুয়া ভাই দেখুন কুয়ার মূল যে সুন্দর কুয়া সুবহানাল্লাহ হই জানানি তাই হইলা আল্লাহ আমরা সবরটা কবুল করে নিছই এখন তারে কুয়াত পাইছি অত সুন্দর এনারে বাজারত তুললে কোটি কোটি টাকা পাই আগে মানুষ বাজারও বিকিতা বাপে নিয়া ভুয়া বেচিতা ভুয়া বাপ বেচিত ও জীবন খান পরিবর্তন করছে ইসলামে আজ ভুটানি দেখাইতে হাফ গুলিয়ে মাইক ফেলে লম্বা লম্বা লেকচার দিন কোথায় মাঠ ফাই অথচ গুলামের দিন দেখি আজাদের দিন দেখি ইসলামে দিছে আগে বাপে ফুয়া নিয়া বেচিত বাজারও ফুয়ায় বাপ বেচিত মায় ফুড়ি বেচিত ফুড়িয়ে মা বেচিত আর বিশ্বনবী হোসেন না আজটা কি আর বাজারে মানুষ বিক্রি হবে না এক মানুষে আর এক মানুষ বাজারে বিক্রি করা নিষিদ্ধ হারাম মানুষে জানোয়ার বিক্রি করে ও আমরা পশু পাখি বেশি না কেউ ছাগল বেচের কেউ গরু বেচের কেউ আস কেউ মুরুগ কেউ তার পালিত পাখিগুলা বা কেউ মারিয়াও ভাগ কিনিয়া বেছে যদি বা ইলা আগর জবানা থাকতো বাপে ফুয়া ব্যস্ত আপনারা শুনছেন যারা আসো কলিঞ্জায় দিবনি বাপে ফুয়া নিয়া বেশি তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যদি কুরবানি হাসাও আল্লাহ ফুয়া দেওয়াই লিখা তো এই ফটতে বখরাই দিলে সব বাপ হলে দুনিয়ার সবচাইতে স্মার্ট বিউটিফুল যে ফুয়া ওকে দেওয়া লাগবে আমরা খালাগুলাই যদি জানা এখন আমরা তো খালাগুলা বুঝি বলি হ্যাঁ আর বাপে হবে একবার বাদ দেওয়া খালাগুলা সুন্দর ওকে দিল তো কিন্তু হলিঞ্জা জারতো না দিতে লাগে আল্লাহ পরীক্ষা করে খারে কোন লাইন আমরা মুসিবত হলে ধৈর্য ধরতাম বিপদ আইলে আমরা ইস্তেকামত থাকতাম টেনশন না আমার বহুত ভাইয়ান দেখছি একদমও ফেল মারার বাদে এখন মরি জিত খেলে ভাই মরার শব্দই নয় আরও মজবুত হইতে বেটাগুল্লাহ মেহনত বেশ করতে ব্রেইমার আমি 100 পাইছি 75 পাইছি আগামী এক্সামও আমি 85 95 পাইতাম 100 পাইতাম মেহনত জীবনের যত বড় মুসিবত বড় টেনশন লইয়া মাথা বার করি হাই প্রেশার ব্লাড প্রেশার বাড়াইও না বরং সে কাবু রাখিও নিজরে আল্লাহ আমার সোজা এক রাস্তা দেখাইয়া দেও কোন রাস্তায় গেলে সমাধান হইল আল্লাহ সব রাস্তা সমাধান করি কুয়ার মুড়ো যখন ফাইলা তারা চুলতা কিলা বাল্টি তোলে টুকাইতে সামান বার করিয়া ফাঁকা দিয়া রুমাল দি বান্ধা শুরু করলা বান্ধিয়া তাকে ইশারা দিয়া একজন কইলা অবু তুকিয়া বইও অবু সারতে ইসু আলাইহিস সালাম বই গেলা তাইন বইছই না আল্লাহ জিব্রাইলকে তুলিয়া বয়ান দিল সুবহানাল্লাহ কও না সুবহানাল্লাহ তুলিয়া দেখতে তখন মাশাআল্লাহ এত সুন্দর
কইলার আজ মিশরের বাজারত গিয়ে তোর টেকা ভাই আমার হুরা ধরি হুরা লইয়া গেছে এলা আনিস এলা মিশরের বাচ্চায় তার ফ্যামিলি লইয়া বাজারও আছে জুলাইখা জুলাইখায় যেমতে বাজারও দেখছে পুরা এই গুলাম আমার লাগবো এখন যারা বেসইন দাম দর হয় না চক্কর হয় জানি বাজারও লাস্ট মুহূর্তে বিকে না লাস্টর ডেট দেব হইল কিলা পিঠে ইউসুফ আলাইহিস সালাম যখন মার্কেটের মধ্যে লইয়া যায় বাজারের গল্লি আমরা একটা সুপারি খারবারি আসুন নি তার যখন ও রাস্তার মুড়ে একজন বাদ ও রাস্তার মুড়ে একজন বাদ ইউসুফ আলাইহিস সালাম রে বুরকা পরিধান করাইয়া খালা কাপড় পরিধান করাইয়া যখন বাজারের মুড়ের মধ্যে লইয়া যায় সারা মানুষে কইলে একটাবার ইউসুফ আলাইহিস সালাম অর্থাৎ তোমার গুলামর মুখমণ্ডল খান্তা দেখাও সব মানুষে যখন বড় বড় খারবারি হলে ইউসুফ আলাইহিস সালামের মুখমণ্ডল দেখায় মানুষের দাম খাওয়া তো দূরের কথা জমিনে বেহুশ হয়ে যায় সুবহানাল্লাহ জুলাইখার স্বামী লগে লগে ফরমাইন ও মালিক তোমারে খইয়া দিয়ার ইউসুফ আলাইহিস সালাম এক পাল্লার মধ্যে তো আর আরেক পাল্লার মধ্যে সোনা গয়না মণি মুক্তা তৈমু এর বিনিময়ে তুমি তোমার ইউসুফরে আমার কাছে বিক্রি করতে লাগবো এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম রে মিশরের বাচ্চায় বাজার থেকে খরিদ করিয়া যখন বাড়িতে গেল বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে হাবুডুবু খাইন দেওয়াই মগর ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখার প্রেমটা জমিনের মধ্যে প্রত্যাখ্যান করইন সুবহানাল্লাহ এখন আমার এটা শরীয়তে নাই আমার আল্লাহ আমার জমিনের বিষয় আমি আপনার লোক এরকম কোনো জিনিস সম্ভব বহুত প্রসেস লম্বা ঘটনা একদম সংক্ষেপটা নিয়ে আর লাস্ট মুহূর্তে যখন জুলাইখায় পারছই না দাওয়াত করছে দাওয়াত করি কামরা হাদাইছে কামরা হাদাইয়া বেটির লাইন ধরি তৈছে না ফেল আঙ্গুল লইয়া বউ খাটো আর আমার ইউসুফ যখন আইবা সারা উবাইয়া প্রণাম দিই আমরা অন্যান্য ধর্মালম্বী বাই উবাইয়া ওলা প্রণাম করুন হ্যাঁ উবাইছেন সারা ইসু আলাইহিস সালাম বলছেন আও কামিন ভিতরে ঢুকো এটা প্রণাম করিয়া খালি মুখ পে একবার চাইছে না তো খাটা শুরু সবাই আছে সবাই খাটিছে অত না ভিতরে নিয়ে জুলাইখায় গড় হারানির বাদে ইসু আলাইহিস সালাম সাইয়া দেখুন পর্দা দিয়া কিছু জিনিস গুড়িয়া রাখা কিতা গুড়িয়া রাখা বলে এইগুলো আমরা ভগবান মূর্তি বলে গুল্লা এখানে বলে এইগুলো গুড়িয়া রাখছি তোমার লগে আমি কথাবার্তা করবো এরা দেখে নারাজ হইবা ইউসুফ আলাইহিস সালাম ফরমাইন মাটির বানানো মূর্তি দিয়া যখন তোমার ভগবানে তোমারে দেখবা আল্লাহ আমারে সৃষ্টি করলো তোমারে সৃষ্টি করলো গোটা দুনিয়ার কুল কায়নাত যে আল্লাহ জমিন সৃষ্টি করলো ই আল্লাহ তো দেখি লইবা এর লাগে আমি আপনার সামনে আমার সম্ভব হইতো নাই হৌ সুবহানাল্লাহ হইয়াও দৌতুল চই ফখরে দি জুব্বার টান দিস জুলাইখায় জুব্বার টান দিস টান দিতে ভারী গেছে টান দিয়া যখন ভারী গেল বিভিন্ন চিৎকার চেঁচামেচি হওয়ার লগে লগে এক পর্যায়ে বিচার বই গেল গিয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম রূপে বদনাম তুলয় ই গুলামে আমার ইজ্জতহানি দমিন করছে নাউযুবিল্লাহ আর ইউসুফ আলাইহিস সালাম কিলা মানুষ বাচ্চা বলা যায় এর লাগে কইছে আমার কিনুন না তখন বাচ্চা চিন্তাত পড়িগুলো বিচার কিলা হোক সিঁড়ির উপরে উঠেলামে ঘুমায় না ওয়াল্লাহ গাইবি আওয়াজ দেওয়া হইল ও বাচ্চা জাহাপনা ইউসুফ আলাইহিস সালাম দোষী না নির্দোষ যদি প্রমাণ করতে চাও তাহলে তোমার বাড়ির মধ্যে একটা ছোট্ট শিশু বাচ্চা আছে ও ঘুরে আনো আনিয়া ঘুরে মাথাও ঘুম থেকে উঠিয়া গুটা কে আনিস আও মাতো তুমি জবান খুলো আল্লাহ আসতে মাতো আল্লাহ জবান খুলিয়া দিলা খোসাইন ইউসুফ দোষী না জুলাইখা দোষী বাচ্চা কইছে যার কাপড়ের পিছনে দি ফারা আইন নির্দোষ আর যার কাপড়ের সামনে দি ফারা আইন দোষী সুবহানাল্লাহ বুঝলেন জুলাইখায় যখন বিচার বই ইসু আলাইহিস সালাম ডাক দেই জুলাইখার দামাইয়ে বাদশাহ আও ভাই ফিরো তুমি তোকে দেখুন ইউসুফ আলাইহিস সালামের দুবার পিছনে দিয়া ফারা সুবহানাল্লাহ হো সুবহানাল্লাহ
আল্লাহ সব পারে না নি? সব। এবার মূল উদ্দেশ্য আসলো যে আল্লাহ বন্দারে পরীক্ষা করে বহুত লাগবে। আমরা ক্ষণে মুসিবত দিব, ক্ষণে বিপদ দিব, ক্ষণে হরুতা একটু দিয়াও নিব গিয়া, ক্ষণে হরুতা 3-4টা দিয়াও কিন্তু গুণা করাইব, গুণা করাই আমরা প্রেশারও ফেলাইব। অর্থাৎ আল্লাহ পরীক্ষা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি আল্লাহ যে কালামুল্লাহ জমিনের মধ্যে নাজিল করলাম, যে কিতাবুল্লাহ জমিন নাজিল করলাম, এই কিতাবর রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই, রাই পরিমাণ কোনো ভুল নাই। আমি আল্লাহ এমন এক কিতাব তোমার উপরে নাজিল করি আর কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ সভ্যতারে আপনি চ্যালেঞ্জ দিবা। আর তোমার আগে যত কিতাব হল জমিন নাজিল করলাম, তোমার আগে যত সহিফা হল জমিনের মধ্যে নাজিল করলাম, দুনিয়ার সব ধর্মালম্বী মানুষ হলে অর্থাৎ তারার অনুসারী হলে জমিন রদ বদল করিলাইছেন, বদলিলাইছেন। আমি আল্লাহ তোমারে কইয়ার যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিয়ামত পর্যন্ত আমার কালাম জমিন থাকব। এই কালামের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই, সন্দেহ নাই। আর এই কিতাবুল্লাহর রাই পরিমাণ কোনো মানুষে একটা হরফ পরিবর্তন করা সম্ভব হইতো নাই। হৌ সুবহানাল্লাহ। বলা এক কিতাব আল্লাহ আমরা দিছে, যে কিতাবও কোনো শক নাই। অথচ দুনিয়ার সামান্য বই এখন খেয়েও লেখলে, সামান্য কবিতা একটু খেয়েও লেখলে, লাস্টে লেখিয়া হয় পড়নেওয়ালা শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, আমার এই বই পড়তে পড়তে যদি কোনো ভুল ভাও, তে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে সংশোধন করার সুযোগ দিই, ওলা লেখে নেন। কিন্তু আল্লাহ মহান গ্রন্থ কালামুল্লাহ 6666 আয়াত বিশিষ্ট আল্লাহ কালামুল্লাহ নাদিল করলা, 114 সূরা বিশিষ্ট আল্লাহ কালামুল্লাহ নাদিল করিয়া গোটা পৃথিবীর মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়া বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার কালাম দুনিয়ার জমিনও থাকবা। আমি আল্লাহ কইয়া দিয়ার এই কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই। দুনিয়ার যত মানুষ এই কালাম অনুযায়ী জীবন পরিচালনা করব, এই কালাম দিয়া তার লাইফ পরিবর্তন করব, এই কালাম দিয়া তার জীবন ওখান পরিচালনা করব, এগু দুনিয়ার দিন দেখিতে সম্মানিত আর ইজ্জতি হইব, আখিরাতের ময়দানও ইজ্জতি হইব। হৌ সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার কালাম দুনিয়ার জমিনের মধ্যে থাকব। আপনি নবী কিয়ামত পর্যন্ত জমিনও থাকতায় নাই। ই কালামের হেফাজতর টেনশন আপনি জমিনও করবা না, ই কালামুল্লাহর হেফাজতর চিন্তা আপনি জমিনও করবা না। কালামুল্লাহ কীভাবে আমি আল্লাহ রক্ষণাবেক্ষণ করতাম, কীভাবে আমি আল্লাহ জমিনও হেফাজত করতাম, এই সমস্ত দায়িত্ব আমার কুদরতের হাতে নিয়ে নিলাম। হৌ সুবহানাল্লাহ। কালামুল্লাহ যে হেফাজত আছে, কিলা হেফাজত বালা বালা হাফিজ আল্লাহ বানাইয়া তৈছে। দুনিয়ার সব বেঈমান হলে কালামর যদি সাবাখানা বন্ধ করিলায়, কালামুল্লাহর যদি লাইব্রেরি বন্ধ করিলায়, এর বাদও আল্লাহ বলে নো টেনশন, আমি আল্লাহ আমার কালাম কিলা হেফাজত করতাম, আমি বালা লাগি। যুগে যুগে আল্লাহ গোটা পৃথিবীর জমিনে কত ধর্মগ্রন্থ আছে, বেদ আছে, রামায়ণ আছে, বাইবেল আছে, গীতা আছে, সারা তুকাইয়া আরও তো বহুত ধর্মগ্রন্থ আছে। তুকাইয়া মুসলিমে 1000 মানুষ কোরআনে তারার ইটা হাফিজ হইতা না, ভাইবান 1000 রামায়ণের হাফিজ হইতা না, 1000 গীতার হাফিজ হইতা না, 1000 বেদর হাফিজ হইতা না, 1000 বাইবেলের হাফিজ হইতা না। কিন্তু আল্লাহর কালামর হেফাজতে কেরাম হল, হাফিজ হল ওয়ার্ল্ডর মাঝে 2 কোটিরও বেশি আছেন। সুবহানাল্লাহ। কয় কোটি? 2 কোটি। আল্লাহ হেফাজত করতে করে আসান, আল্লাহর কালামর হেফাজত আল্লাহ কিনা করতো উম্মতরে আসান করতো। এই যে আমরা মাঝে মাঝে পেপার পত্রিকাত পাই না নি, 9 মাসে 3 মাসে হাফিজ হয়ে গেছেন, এটা কিনা তান ক্ষমতায়নি, তান ক্ষমতায়নি না।
আল্লাহ দয়া করে মায়া হুজে আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আমি চ্যালেঞ্জ দিয়ার গোটা পৃথিবীর মানব জাতিরে, এর আগে তারা হাজারো কিতাব ধ্বংস করছে, হাজারো সহিফা ধ্বংস করছে, 103 খান কিতাব ধ্বংস করছে, বদলাইছে, মগর এই কালামুল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি থাকতে নাই, জমিনও তাকে উম্মতরা তো, মগর পৃথিবীর কোনো বেঈমান তথা ইমানদারেও কালামের একটা হরফ একটা নক্তারে পরিবর্তন করতে পারতো না। সুবহানাল্লাহ। ফারসুন যাই শুনতে হয় পরিবর্তন করতে সবর তারিয়া ধরুন আল্লাহ চ্যালেঞ্জ ইন্না নাহনু নাযালনা যিকরা। এর লাগে আমরা প্যারালাইসিস হইলে, আমরা হাই প্রেশার হইলে, আমরা এফেন্ডিস হইলে, আমরা টাইফয়েড হইলে, আমরা ফ্যাটি লিভার হইলে, ক্যান্সার হইলে, গ্যাস্ট্রিক হইলে বিভিন্ন মেশিনে টেস্ট করিয়া এমআরআই, সোনোগ্রাফি, ইসিজি, সিটি স্ক্যান সব কিচ্ছু করলে আমরা মেশিনের রিপোর্টটা দিয়ে আপনার বেমার ওঠা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত ইলা কোনো মেশিনে হয়েছে নি। এখন হাবিজ চাবর সিনাত মেশিন লাগাইয়া হইতো ওরে এগুলো সিনাত কুরান আছে, তাই না? আল্লাহ এখান তার ক্ষমতা দিছে না, আল্লাহ নিজের ক্ষমতার আয়ত্তে রাখি দিছে। হ্যাঁ, দুনিয়ার যত ফাস্ট টেকনোলজি তোমরা বানাও, যত স্মার্ট মেশিন বানাও, যত উন্নত মানের টেকনোলজি তোমরা বানাও, মগর একজন হাফিজে কুরআনের সিনাত যে আমি কালাম রাখছি, পৃথিবীর কোনো মাইকালার নাই, এটা টেস্ট করিয়া পরীক্ষা করতে হোক। সুবহানাল্লাহ। পারছি এর লাগে কোরআনে কারীমের হেফাজত তারা আমরা করতাম, আল্লাহ আমরা ঠেক দিয়া দিচ্ছি, আল্লাহ করবো আমরা খান তিলাওয়াত করব। আপনি কোরআনে কারীম গড়ো তিলাওয়াত করব না। নবী যে ফরমাইন যে গড়ো আয়াতুল কুরসি আর সূরা বাকারার লাস্টের আয়াত তিলাওয়াত করা হয়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহি তাকিলিয়া, লাস্ট পর্যন্ত তিলাওয়াত করা হয়। ই গড়ো 3 দিন পর্যন্ত জিন্নাত আর শয়তান ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। আমরা গো তিলাওয়াত হইনি, তিলাওয়াত আর খানো হইতায় ও যেটা বলি না সই। হ্যাঁ, ও আগর মুরব্বী হলে দিকাও আগর বেটাইনতে বন্ধ থাকি দান আনিয়া দিতা, ওগুন ফাউদি বেটিনতে মারিতা, মারিয়া ওগুন উনা দিতা, এর বাদে ওগুন ভাত দিয়া বাদে ভাত দিয়া জামাইরে খাওয়াইতা, এর বাদেও বেটির সমর বেদনা, ফাউত বেদনা, মাথার টাটা ফোড়া ইত্যাদি জীবনে হয়েছে নি ভাই, জীবনে হয়েছে। আর এখন করে বেটিরে মরসর ফাঁকি বাজার থাকি প্যাকেটিং, হলদির ফাঁকি প্যাকেটিং, পেঁয়াজ রসুন গ্রাইন্ডার, চাউল ডাইরেক্ট বস্তা যে সুন্দর এবং কসকসা বস্তা আনি উন্দালো হারাইয়া দিলেও ও কইব তার সমর টাটা ভরি গেছে, মাথার টাটা ভরি গেছে, ফাউট টাটা ভরি গেছে। ওলান কেনে ও তিলাওত নাই কিতা ভাই, তিলাওত বেজারও রাইনি, মাথে বেজারও রাইনি। হ্যাঁ, মাত খান বাস্তব নানি। আগর মুরব্বী হলে দুনিয়ার সব কাম করছই, পেঁয়াজ আট দিছে চিসই, মরিচ ফিসিয়া জামাইরে তোর খাইরান দিয়া খাওয়াইছে, এর বাদেও শুনছি না। এর লাগে আগর বেটিন তোর ডেলিভারি হয়েছে নর্মেল, আর এখন কোন 95% সিধা। তুমি আল্লাহরে ভাবরিলে আল্লাহ তোমারে ভাবো, তুমি আল্লাহ থেকে হরলে আল্লাহ তার থেকে তোমারে হরাই দিবে। ওর লাগে মেডিকেল নিয়া বেহায়া নাফরমানতার সামনে তোমার সিদার করায়। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ আমরা যারা স্ত্রী হল দিছই, আমরার মা হলরে, আমরা বনিন্তরে যদি আল্লাহ কোনোদিন মা হল বা নাই দোয়া করতাম বলে আল্লাহ কোনোদিন সন্তান দিলে ফর্দার ভিতরে করো সহি সালামতে আমরা রে জমিনা আওলাদ দান করিও হোক। আল্লাহ আমি কিতো হইল মাইক কিতো হইছে? হ্যাঁ, সাউন্ড বক্স কিতো হইছে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষে বুঝবানি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাথে বেজার হয়েছেন নি? মাত বাস্তব না নি? এখন কোর বেটিন সব থেকে ডিজিটাল মডার্ন সবটা বানাইনি একদম বাজার থেকে লইয়া আইয়া। এরপরে তো মনে করো লাকড়িত রান্দা লাগে না, রাইস কুকার আছে ভাত রান্ধিবা। হ্যাঁ, এরপরে গ্যাস সিলিন্ডার। এবার তো আমার বোনিন তোর বেমার কম না বেশ? হ্যাঁ, বেমার কম না বেশ ভাই? আর আগর বেটিন তোর বেমার কেনে? এরা আল্লাহর দিকে ঝুঁকাই আসলো। মাগরিবর নমাজ ভরিয়া মুরব্বী বেটিয়ে হইতে হোক, হইনা বেটি এক কাপ চা দেও, নাতিনো সে হাফগুলি লইয়া হগরর বাড়ি ফুটাই হাফগুলি জমাইয়া লইয়া ওই সুরা বাতে হাতে কি ফোড়রে আমি বইয়া শুনি ওলা আসলো না নি? এখন হিকরের বাড়ি ফুটাইন উঠানো আইথা। হ্যাঁ, আমার এরিয়ার ভিতরে আমাদের ঠ্যাং ভাঙ্গিলি ওলা আনি আর মাতুন না খেলে হই তরি হামাইতে দে না। ভাই সাহেব বুঝাই লিছে তোমার বাইর হুরতাই কিন্তু দেখি না জানি ঠ্যাং ভাঙ্গিলি।
এর লাগে আল্লাহ আমরা বাড়ির থাকি শান্তি হরাই দিছে, আমরা ফ্যামিলির থেকে আল্লাহ বরকত হরাই দিছে। না আমরা বেটিন তোর তিলাও নাই, আমরা বেটিতে ও তো ভাই এতে কত মেহনত করে, ও যেটা বেঙ্গলুরু দুই খতরাইতে ওলা আরামে খতরানি, বেঙ্গলুর চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ যেটা ভাই এতে মেহনত খতরা এটা আরামে নি রুজি খতরা, কিন্তু বাড়িতে বরকত আছে নি না, এখানে যেন বরকত পাইতো ইগু থেড়া গড় বানায় মানুষে কত সুন্দর করি, চৌকাট সুন্দর দেনা থেড়া দেয়, এখানে চৌকাটোর উপরে গড় সৌন্দর্য ভালো বলা নি ভাই। তা আমার গড় চৌকাট খে আমার কৈতরি, আমার কৈতরি, কারণ আমার কৈতরি যদি থেড়া হয়, বেআমলি হয়, বেসুন্নতি হয়, তে আমার গড় বরকত আইব লাগি। বনিন তিলাওয়াত করনেওয়ালা বানাই, বনিন তোরে হোকা হাজবেন্ডর গড় যাওয়ার বাদে 5 ওয়াক্তের নামাজ পড়তাম, দোয়া করতাম বলে আল্লাহ কোনোদিন যদি মা বানাও আপনি বেগানা পুরুষ হলোর সামনে বানাইও না, দুনিয়া তামারে সুসন্তান দান করিও পর্দার ভিতরে ইনশাআল্লাহ। এক বইনে যখন তিলাওয়াত করে, এক বইনে যখন রোজা রাখে, ই করো তাই দিয়ে আল্লাহ শান্তিটা ওলা। তার বনিন তো এখন খালি আটা ময়দা মুরকর বিছিনা বিটলিয়া ব্যস্ত, আর জামাইরে সাথ দেই না তুই আগে টুকটো সিনা বিট লাগবো ওলা, এগুলো লাগে না। এখন মা বলিন মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতা, নবীজি ফরমাইন যে ঘরের মধ্যে মাগরিবের নামাজের বাদে প্রতিদিন রোজানা মাগরিবের নামাজের বাদে যে ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করা হয়, ই ঘরের মানুষের জীবনে অভাব অনটন কি জিনিস জীবনে বুঝতে পারতো না। সুবহানাল্লাহ। যে ঘর সূরা ওয়াকিয়া রোজ তিলাওয়াত হয়, ই ঘরের মানুষের জীবনে অভাব হয় না, ই ঘরের মানুষের রুজিত কোনোদিন বেবরকতে দেখা দেয় না, 100% বরকত থাকে। তারা ঘর বেঠিনতে বা বেটাইতে সূরা বাকারা তিলাওয়াত করেননি রে ভাই, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেননি নাই, হাবিজ চাপ দুকিয়ে সাইড করে তার করে আসলে কিন্তু সময় নাই। হ্যাঁ এই যে মাগরিবের নামাজ পড়লার বান্ডা ভান 120 হারাইলে তো থাওয়ায় আর ফুস ফুস করে ফিক ফেলার আর দৌড়া তিলাওয়াত। বেজার হয়েছে ভাই, আমার মাথায় বেজারও রাইনি, মাত বাস্তবতা বলা নানি এখন। তাহলে মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাইনি, মাগরিবের নামাজ পড়িয়া গরো সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া বরকত হইব। এশার নামাজ পড়িয়া সূরা মুলুক তিলাওয়াত করিয়া যদি সময় দে তে সূরাতুল ওয়াকিয়া ডেইলি একবার তিলাওয়াত করিও। নবীজি ফরমায় চ্যালেঞ্জ দের আল্লাহ, দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো টুটকা মোল্লায়, দাদু টুনা মোল্লায়, কুকা পণ্ডিত মোল্লায় ই ফ্যামিলির কোনো মানুষের ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। ওরা তিলাওয়াত আমরা তিলাওয়াত নাই লাগি বেমার বেবরকতে দেখাচ্ছে তিলাওয়াত কোরআনের লোকে মোহাব্বত লাগাই। শুধু এই কেন শেষ না, বিশ্ব নবী ফরমাইন কিয়ামতের ময়দানে যেদিন তোমার মা আপন হইতা নাই, তোমার বাবা আপন হইতা নাই, তোমার ভাই আর বোন আপন হইতা নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দানে যখন আপনি আর আমি যাই মুরে ভাই, আল্লাহর আরশে আদিমর ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। দুনিয়ার প্রতিজন নবী হলে প্রতিজন মানুষ হবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। দুনিয়ার মার কাছে যাইমু, বাবার কাছে যাইমু, বাবাই আমার প্রশ্রয় দিতা নাই, আমার মায় আমার চিন্তা নাই, আমার ভাই আমার চিন্তা নাই। যদি আপনি আল্লাহর কালামর লোকে সম্পর্ক লাগাইয়া যায়, আল্লাহর কালামর লোকে যদি আপনার মহব্বত লাগাইয়া যায়, ও কালামে আল্লাহর আদালতের সামনে আপনার লইয়া গেছে আল্লাহ এই বন্দারে আপনি জাহান্নামও দিতে পারতাই নাই, কারণ এই বন্দার লোকে আমার মধুর সম্পর্ক। আমি কালামুল্লাহ আপনারে হইয়ার তার লাগি জান্নাতের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সামনে দড়ি দড়ি লইয়া দিই, কালামে দড়ি দড়ি লইয়া দিই ভাই ভাই। বিশ্বনবী ফরমাইন যে কোনো যে ঘরের মানুষে রোজানা সূরা বাকারা আর সূরায় আল ইমরান রোজানা তিলাওয়াত করে, ও দুই সূরায় কিয়ামতের দিন তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তির ডাইনাতর মধ্যে এক সূরায় ধরব, বামাতর মধ্যে আরেক সূরায় ধরিয়া আকাশের তারকা মণ্ডলীর মতো ফাকির জাকর মতো বেষ্টন করিয়া ই বন্দারে জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ জিকার করবা তোমরা খারা ই ব্যক্তিরে খানা লইয়া যাইতায়, আল্লাহ তার কালামর জবান ওখান খুলিয়া দিবা, কালামুল্লাহ কইব গো আল্লাহ আমি তো তোমার কালামে কইয়ার বলে ই বেটারে বেটিরে খানা লইয়া যাইতায়। ও আল্লাহ তোমার বন্দায় জমিনও থাকতে আমাদের লোকে বড় মহব্বত লাগাইছে, ভালোবাসা লাগাইছে, আইস তারে তুই আমরা কোনো খানো যাইতাম না, এর লাগি তোমার জন্য তোর মেহমান তারে যখন বানাইছো আমরা যতক্ষণ তারে জন্য তো দিছি না অত সময় তার লোক ছাড়িয়া যাইতাম না। সুবহানাল্লাহ। আরে ভাই দুনিয়ার বন্ধুত্ব বেঈমানির বন্ধুত্ব, যতদিন টেকা আছে পয়সা আছে বন্ধুর অভাব নাই,
যতদিন তোমার বাইক আছে বন্ধুর অভাব নাই, 4 চাকার গাড়ি আছে বন্ধুর অভাব নাই, দুনিয়ার সারা মানুষে তোমার লগে বন্ধুত্ব করে স্বার্থর কারণে, কিন্তু আল্লাহর কালামর লগে যদি তুমি বন্ধুত্ব লাগাও, এই কালামে কোনোদিন তোমার কাছে স্বার্থ চাইতো নাই। এই কালামে তোমার লগে বিনা স্বার্থে বন্ধুত্ব লাগাইয়া কিয়ামতের দিন যত সময় তোমার জন্য তো দিছে না, অত সময় কালাম তোমার দ্বার থেকে হরিয়া যাইতো না। সুবহানাল্লাহ। কুরআনের লগে লাগায় ও আমরা দিয়া বিনা পয়সায় তো এই কালাম পাইছি একদম বিনা মেহনতে। মেহনত লাগছে নি রে ভাই, মাতো না রে ভাই। কোরআনে কারীম মেহনতে পাইছি না বিনা মেহনতে? আজ যদি আল্লাহ টানে ফাইবার সিস্টেম যদি হইতো, নবী হল ছাড়া তোমরা আমার হইতে নাই, তাই নবী হল জমিনও আসইনি, মাতো না। আল্লাহ আমরা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ না ইমাম আহমদ বিন হাম্বলে আল্লাহরে জীবনের শেষবারের মতো খাবে দেখিয়া হইল, আল্লাহ আপনারে ফাইতে হইলে কোন আমল জমিন বেশি করাল? আল্লাহ ফরমান, ইমাম মুহাম্মদ আমারে যদি সরাসরি তুমি জমিন ফাইতে চাও, আমার লোকে সরাসরি যদি সম্পর্ক লাগাইতে চাও, আমার কালামুল্লাহ খান বেশি বেশি করে তিলাওয়াত করিও, এতে আমারে তোমার সবচাইতে বেশি দ্বারস্থ ভাইবা। সুবহানাল্লাহ। মাধ্যম হইল কালামুল্লাহ, আল্লাহরে। যদি আল্লাহর কালাম না হইয়া নবীও হল হইতা, অলিও হল হইতা, তে আস্তা বরাকবরিত অলি খোঁজন খারে চিন্তায় অলি আপনারে? হ্যাঁ, কোন মানুষের অলি হইতা? আপনি বম মারিয়াও তো অলি টুকে হইতেন, তো আল্লাহ ভাইলাম। এর লাগে আল্লাহ আমরা ভাইবার উত্তম পন্থা দিছে কালাম। ওখান তিলাওয়াত কর, ওখান হলে সম্পর্ক লাগাই। আফসুস আমরা প্রত্যেক গরো কালামুল্লাহ আছে, মগর তিলাওয়াত করেনা। প্রত্যেকটা ফ্যামিলিতে আল্লাহর কালাম লাগে। আমার মুরব্বী ভাইয়ান সাসাইন্তরে কইমু, জোয়ান অকলরে কইমু, দুনিয়ার বন্ধুত্ব একদম স্বার্থ করতে ভাই। বিপদ ফরিয়া একবার দেখিস কোন বন্ধু হেল কোনো গুণ যে করে সিগারেট খাবাস মোনাসুরাতি মুখাত গিয়া বালা বালা রেস্টুরেন্টে গিয়া সেলফি তুলস মিষ্টি খাইয়া, আর 3 কি কোল্ড ড্রিঙ্কস খাইয়া লম্বা লম্বা সেলফি মারাস। একবার মুসিবত ফরিয়াও তারা খবর দিয়া দেখিস তা তোর দারোয়াই, তুই মরিয়া দেখোস না, এখনকে তোর খবর গিয়া দিয়ারাত করে নিও তাই, তার সময় নাই, সময় নাই। দুনিয়ার মানুষ বিধি ব্যস্ত মানুষ। আল্লাহর খেলা যদি তোমার লগে থাকে, দুনিয়ার মানুষের সম্পর্কর প্রয়োজন নেই, ওখানে জন্য তো কালাম হলে সম্পর্ক লাগাইতাম নি ভাই। আল্লাহর কালাম হেফাজত করতাম ইনশাআল্লাহ। ওর তারে তিলাওয়াত করনেওয়ালা বানাই। কুরআনে কারীম ছোটো ছোটো বাচ্চারা যেটা আছে ও তারে তিলাওয়াত করনেওয়ালা বানাইবা। নবী যে ফরমাইন, কোনো মানুষের যদি সকরাতে মুহূর্তে দেখা দিলায়, আর সকরাতে মুক্ত কষ্ট করনেওয়ালা কোনো মানুষের দ্বারা গিয়া যদি কোনো মানুষের সূরা ইয়াসিন তিলাওয়াত করিলায়, আল্লাহ সূরা ইয়াসিনের বদৌলতে এই মানুষের সকরাতে মুহূর্তকে হেফাজত করিয়া আল্লাহ এই মানুষের ইমানদার বানাইয়া জন্য দিবা, অর্থাৎ ইমানদার বানাইয়া জমিন থেকে বিদায় দিবা। সুবহানাল্লাহ। আর যদি তোমার আওলাদের তিলাওয়াত জানে, তোমার আওলাদে তোমার দ্বারাখানো গিয়া যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া আল্লাহর আদালত হয়, আল্লাহ আমার বাবাই আমার মায়ে কত কষ্ট কত মেহনত করিয়া আমারে জমিন খানো লালন পালন করছো দয়াল, ও মা বাবার দ্বারাখানো গিয়া তোমার কাছে দোয়া করিয়ার আমার বাবার জীবনের সারা গুনাহখানাই তুমি মাফ করিয়া দিয়া আমার বাবার সকরাতে মুত্তাকি আপনি হেফাজত করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন, আওলাদর দোয়া আওলাদর চকুর পানি চোখ তাকি জমিনে পড়তে দেরি হয়, মগর আল্লাহ দোয়ারে কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। তারা জেনারেল ফরাক না করিয়েন না, আগে আপনি কালাম লিখায় আপনি মরার বাদে হে তিলাওয়াত করুন, মেসাব দিতে হবে। আমার মসজিদের মেসাবে আমার দ্বারো আমার ডেড বডির দ্বারো পড়িলে তো তখন সব পাইতাম, এর থেকে কোটি গুণ বেশি সব পাইম যদি আমার ফুয়ায় পড়ি। গাঁর মুরব্বী হলে আমার গোসল দেওয়াইলে আমার বডির থেকে জাহান্নামের আযাব ততক্ষণ ক্ষমার সম্ভাবনা আছে। আর আমার ফুয়ায় যদি আমার সুন্দর করে গোসল করায়, 100% সম্ভাবনা আছে আল্লাহ আমার তার জাহান্নাম থেকে নাজাত দিব। আপনি মরার বাদে ফুয়াইন দি গোসল, আপনার ফুয়া গোসল দেব, মসজিদের মেসাব দিতে থাকেন। আপনার মা মরছইন, আপনি নাকি আপনার বইনে গোসল দেব, গাঁর বেঠি নাই তা। আমরা ওটা জানেন নি, ওঠা আমরা ওতে খালি বিড়ি খাওয়া জানি, আমরা ওতে খালি টাঙ্গি বাইরানি জানি, আমরা ইতে হারি গুটকা খাওয়া জানি, আমরা ইতে হারি ফ্রি ফায়ার গেম খেলা জানি, কিচ্ছু জানি। আল্লাহ আমরা তৌফিক দিত, আল্লাহ আমরা তৌফিক দিত। আমরা
কুরআনের শিক্ষা শিক্ষিত বানাইয়া